মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে ডামি ক্যান্ডিডেট। আওয়ামী লীগের বাকশালীদের একদলীয় শাসন ও প্রেসিডেন্ট জিয়ার গণতন্ত্রের মধ্যে কোনো তফাৎ নেই। আওয়ামী লীগ ওসমানীর কাছে সাওয়ার হয়ে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালায়। রাষ্ট্রপতি নির্বাচন 28 এপ্রিল 1978 রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলো। 2 মে জিয়াসহ 11 জন রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। একজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। নির্বাচনের দৌড়ে টিকে থাকেন 10 জন। তাদের অনেকেই ছিলেন ডামি ক্যান্ডিডেট, যাদের নির্বাচিত হওয়ার সামান্যতম সম্ভাবনা ছিল না। নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা দেখানোর জন্য অনেককেই প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়। জিয়া ছাড়া একমাত্র উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন জেনারেল ওসমানী। 2 মে 1978 তড়িঘড়ি করে আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় জনতা পার্টি, ন্যাপ, গণ আজাদি লীগ ও পিপলস লীগ এই 6টি দল মিলে তৈরি করে গণতান্ত্রিক ঐক্যজোট। ওসমানী এই ঐক্যজোটের প্রার্থী হন। 6 মে 1978 ঢাকা আতিউর রহমান খানের নেতৃত্বে 6টি রাজনৈতিক দল একসঙ্গে মিলে তৈরি হয় জাতীয় যুক্ত ফ্রন্ট। 6 দলের পক্ষে বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান, ইসলামিক ডেমোক্রেটিক লীগের মাওলানা সিদ্দিক আহমেদ, বেআইনি ঘোষিত ডেমোক্রেটিক লীগের পীর মহাসিন উদ্দিন, জাতীয় দলের আমেনা বেগম, কৃষক শ্রমিক পার্টির ASM সোলাইমান ও পাকিস্তান আমলের কনভেনশন মুসলিম লীগের নেতা শামসুল হুদা একটি যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানান। 7 মে 1978 জিয়াউর রহমান জাতীয়তাবাদী ফ্রন্টের আদর্শ ও কর্মসূচির একটা রূপরেখা ঘোষণা করেন। ঘোষণায় বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট হবে সার্বভৌম। ভবিষ্যৎ সরকার পদ্ধতি নির্ধারণ ও পরবর্তী মেয়াদ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিও এই পার্লামেন্টে নির্ধারণ করতে পারবে। ইতিমধ্যে মূলধারার জাসদ রাজনৈতিক দলবিদ অনুযায়ী সরকারের অনুমোদন পেয়ে যায়। 11 মে 1978 জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জাতীয় ফ্রন্ট ও গণতান্ত্রিক ঐক্যজোটের সমালোচনা করে এই দুই বিপদ থেকে রক্ষা পাওয়ার স্বার্থে একটি শক্তিশালী ও যথার্থ গণতান্ত্রিক পার্লামেন্ট নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, জাসদ এই নির্বাচনে অংশ নেবে না। 13 মে 1978 প্রকাশিত হয় গণতান্ত্রিক ঐক্যজোটের ঘোষণাপত্র। ঘোষণাপত্রে বলা হয়, 1972 সালের মূল সংবিধানের যেরূপ প্রতিফলিত হয়েছে, অনুরূপভাবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এমন একটি সার্বভৌম সংসদের নির্বাচন ও পার্লামেন্টারি সরকার প্রতিষ্ঠিত করতে হবে, যাহার নিকট সরকারের সরাসরি দাবি থাকবে এবং রাষ্ট্রপতি দেশের কার্যনির্বাহী প্রধান না হওয়ায় শুধুমাত্র সাংবিধানিক প্রধান হইবেন। ঘোষণাপত্রে সব রাজবন্দীর মুক্তি, সাজাপ্রাপ্ত ব্যক্তির আপিল করার অধিকার এবং বঙ্গবন্ধু ও জেলে নেতৃবৃন্দের হত্যা তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। শ্রমিক কৃষক সমাজবাদী দলের ফার্স্ট সেক্রেটারি সিদ্দিকুর রহমান 15 মে এক সংবাদ সম্মেলনে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন ও ক্ষমতায় টিকে থাকার একটি ন্যাক্কারজনক নিম্ন শ্রেণীর রাজনৈতিক চতুরতার খেলা বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বাকশালীদের একদলীয় শাসন ও প্রেসিডেন্ট জিয়ার গণতন্ত্রের মধ্যে কোনো তফাৎ নেই। আতাউর রহমান খানের নেতৃত্বাধীন জাতীয় যুক্ত ফ্রন্ট রাষ্ট্রপতি নির্বাচনের কোনো প্রার্থী দেননি। তাদের কথাবার্তায় অবশ্য মনে হয় প্রকারান্তে তারা জিয়াকেই সমর্থন দিচ্ছেন। ফ্রন্টের নেতারা 27 মে এক যৌথ বিবৃতিতে এই আভাস দেন। বিবৃতিতে বলা হয়, আওয়ামী বাকশালী আমলে ধ্বংসত্রাসের রাজত্ব এবং সেই সময়ের দুঃস্বপ্নের অভিজ্ঞতা জনসাধারণ ভুলতে পারে নাই। নির্বাচনে যিনি জয়যুক্ত হন না কেন, বর্তমান সরকারের গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে আমরা নিশ্চিত যে জনগণ সঠিক ব্যক্তিকেই ভোটদান করবেন। জনসাধারণ অন্তত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। জাতীয়তাবাদী ফ্রন্ট 31 মে 1978 ইশতেহার প্রকাশ করে। ইশতেহারে আওয়ামী লীগ বাকশালীদের জাতীয় বিশ্বাসঘাতকতা, সীমাহীন দুর্নীতি, হত্যা, লুণ্ঠন ও হাজারো অন্যায় অত্যাচারের উল্লেখ করে বলা হয়, গণতন্ত্র হত্যাকারী ও দেশের স্বাধীনতা সার্বভৌম বিসর্জনকারী বাকশালীরা 1975 সালের 15 আগস্ট ও 7 নভেম্বর ঐতিহাসিক পট পরিবর্তনের ফলে ক্ষমতা থেকে উৎখাত হয়ে যায়। এই নির্বাচনে আওয়ামী লীগ বাকশালীদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাস্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও দৃঢ়তা করার লক্ষ্যে ফ্রন্টের মনোনীত প্রার্থী জিয়াউর রহমানকে জয়ী করার জন্য আহ্বান জানানো হয়। কয়েকটি বামপন্থী দল, বিশেষ করে মূলধারার জাসদ ও সাম্যবাদী দল, জাতীয়তাবাদী ফ্রন্ট ও গণতান্ত্রিক ঐক্যজোটকে মুদ্রার এপিটোপিট বলে পরোক্ষভাবে জিয়াকেই সমর্থন দেয়। 1975 সালের নভেম্বরের পর জাসদ প্রায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। অনেক নেতাকর্মী তখন জেলে। জাসদ ওই সময়ে জিয়ার সঙ্গে একটা সমঝোতায় আসে। সমঝোতার শর্ত হিসাবে নির্বাচনে জাসদ নিরপেক্ষ থাকে। বিনিময়ে জাসদের নেতাকর্মীরা এক এক করে জেল থেকে বেরিয়ে আসতে থাকেন।
গণতান্ত্রিক ঐক্যজোট আওয়ামী লীগের প্রাধান্য ছিল। নির্বাচনী প্রচারে 1972-75 আওয়ামী লীগ সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে ও শেখ মুজিব 7 মার্চের ভাষণের রেকর্ড বাজারের মাধ্যমে আওয়ামী লীগ ওসমানীর কাছে সাওয়ার হয়ে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালায়। মূলত দলকে পুনর্গঠিত করে তোলাই ছিল আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। ওসমানী আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। ফলে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে দাঁড়ায় শেখ মুজিব ও জিয়াউর রহমানের জনপ্রিয়তার প্রতিযোগিতা। ওসমানী ছিল উপলক্ষ্য মাত্র। 3 জুন 1978 অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। জিয়াউর রহমান 1,57,33,807 ভোট পেয়ে জয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমানী পেলেন 40,55,200 ভোট। বাকি 8 জন প্রার্থী মিলে শতকরা মাত্র 1.67% ভোট পেলেন। তারা হলেন আজিজুল ইসলাম, আবুল বাশার, অধ্যাপক এ হামিদ, হেকিম মৌলানা খবিরউদ্দিন, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ গোলাম মোর্শেদ, শেখ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও সৈয়দ সিরাজুল হুদা। আবুল বাশার ও সিরাজুল হুদা রাজনীতি করতেন। বাকিরা সবাই অখ্যাত। 8 জনের কেউই 1 লাখ ভোটও পাননি। তাদের সবার জামানত বাজেয়াপ্ত হল। নির্বাচনে ভোটের উপস্থিতির হার ছিল শতকরা 53.40%। জাতীয় গণমুক্তি ইউনিয়নের প্রার্থী আবুল বাশার ও বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী সৈয়দ সিরাজুল ইসলাম ভোট পেয়েছিলেন যথাক্রমে 51,936 ও 35,618। তারা দুজনই সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনের কারচুপির অভিযোগ করেন। সিরাজুল হুদা পুনরায় ভোট গণনার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। জাতীয় গণমুক্তি ইউনিয়নের নেতা আবুল বাশার অভিযোগ করেন, নির্বাচনে অংশগ্রহণকারী 2 প্রতিক্রিয়াশীল শক্তি ভারত ও রাশিয়া চক্রের আওয়ামী লীগ ও বাকশালীদের গণতান্ত্রিক ঐক্যজোট এবং ভারত মার্কিন চক্রের তাবেদার জাতীয় ফ্রন্টের বিরুদ্ধে ও জনগণের জাতীয় গণতান্ত্রিক স্বার্থের পক্ষে জাগমুই সুনির্দিষ্ট কর্মসূচি হাজির করায় এই চক্রান্তকারীরা আমাদের বিরুদ্ধে অসাধুপন্থা অবলম্বন করিয়াছে। ঢাকার মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে 6 জুন এক সংবাদ সম্মেলনে নির্বাচনী অনিয়ম ও অসৎ উপায় অবলম্বনের অভিযোগ করে ওসমানী বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। সাংবাদিকদের কাছে তিনি 13টি অভিযোগ লিখিতভাবে তুলে ধরেন। এর প্রথম অভিযোগটি বেশ গুরুতর। পোলিং অফিসারদের সই ও সিল মারার জন্য কমপক্ষে 1 দিন আগে ব্যালট পেপার দেওয়া হয়েছে। ফলে জাল ভোট দেওয়ার কাজ সহজ হয়েছে। 15-16 জুন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় রাষ্ট্রপতি নির্বাচনের পর্যালোচনা করা হয়। এই প্রসঙ্গে সবাই গৃহীত এক প্রস্তাবে বলা হয়, গত 3 জুনের রাষ্ট্রপতি নির্বাচনকে একটি রাজনৈতিক ধোঁকা, প্রতারণা ও প্রহসন জানা সত্ত্বেও আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসাবে কতিপয় শর্ত সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। যেভাবে ও যে পন্থায় সরকারি ফন্ড এই নির্বাচন পরিচালনা করেছে তা এদেশের নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। সরকার হিসাবে প্রাপ্ত শতকরা 54% ভোটারের ভোটকেন্দ্রে উপস্থিতের ঘোষণা নিতান্ত অবিশ্বাস্য ও সত্যের অপলাপ। 12 জুন 1978 জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। 19 জুন তিনি নতুন মন্ত্রিসভা গঠন করেন। ওই দিন 28 জুন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নেন। জাতীয়তাবাদী ফ্রন্টের শরিকদের মধ্য থেকে অনেককেই মন্ত্রী বানানো হয়। তাদের মধ্যে 13 জন জাগ দলের, 3 জন ভাসানী ন্যাপের, 2 জন ইউপিপির, 2 জন মুসলিম লীগের ও 1 জন তফসিল ফেডারেশনের। এছাড়া 7 জন টেকনোক্রিয়েট মন্ত্রী নেওয়া হয়। শরিকদের মধ্যে একমাত্র লেবার পার্টির কাউকেই মন্ত্রী বানানো হয়নি। নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন মশিউর রহমান জাদু মিয়া, আব্দুল আলিম, হাবিবুল খান, রসরাজ মণ্ডল, আব্দুর রহমান, মির্জা গোলাম হাফিজ, KM ওবায়দুর রহমান, শাহ আজিজুর রহমান, আব্দুল হালিম চৌধুরী, SA রাবি AT, ASM মোস্তাফিজুর রহমান, ডক্টর আমিনা রহমান ও কাজী জাফর আহমেদ। কাউকে প্রধানমন্ত্রী বানানো হয়নি। জাদু মিয়াকে সিনিয়র মিনিস্টার নিয়োগ করা হয়। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।